ওই যুধিষ্ঠির মহারাজ আক্ষেপে আজকে বলে ফেলেছে, তোমার উপর আমার রাগ আছে। কেন? এই যুদ্ধ যখন হয় তুমি তো ছিলে প্রভু, তুমি নাকি বাঁশি বাজালে গরু আর ঘাস খেতে পারে না, তুমি বাঁশি বাজালে পাথর গলি যায়, তুমি বাঁশি বাজালে যমুনা উল্টো দিকে বলে। তাহলে তুমি যদি পারতে তাহলে কি দুর্যোধনের মাথাটা পরিষ্কার করে দিতে পারতেন? ভগবান কৃষ্ণ বলে, দেখো সব কথা যদি বোঝালে বুঝতো তাহলে কি মানুষের আজ এই দশা হতো? যাক, আজকে তোমার মস্তিষ্ক ঠিক নেই, আমাকেও তুমি বুঝতে পারবে না আর আমার কথাও বুঝতে পারবে না। আর আপনার এই কথাটা শুনে আমার মনে কিন্তু আঘাত লেগেছে। আমি একটু ঘুরে আসি, পরে যদি মন ভালো হয় আবার আসবো, না হলে চললু। যুধিষ্ঠির মহারাজ বলে, আমি তো কোনোদিন তোমাকে খারাপ কথা বলি না, আজ আমার মনটা খারাপ ছিল তাই আমি বলে ফেলেছি, তা বলে চলে যেতে হবে? আমিও যাব, আমারও তো মন ভালো নেই। ভগবান বলে, তোমাকে নিয়ে যাওয়ার জন্যই তো আমার এই কথা। যেমন কি দেখবেন, পায়রার ফাঁদ পাতা আছে, সেইখানে কবুতর ধরবে, কিন্তু এখান থেকে চাল ডাল ছড়িয়ে দিয়েছে। কেন? চার দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। মাছ ধরবে বিকেলে, ছিপ ফেলবে বিকেলে, কিন্তু চার ফেলেছে সকালে। মাছেদের আত্মীয় স্বজনরা খবর পাক এখানে খাবার পড়েছে। সময় লাগবে, ডাকাডাকি করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে আসবে আমি বিকেলে ছিপ ফেলব। যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু আছে মা, যেটা বলে হবে না, করে দেখাতে হবে। যেমন দেখবেন অনেক মানে শিক্ষকেরা বলছেন, স্কুলে বলছেন স্মোকিং করবে না, মানে ধূমপান করবে না, ধূমপান করা শরীরের পক্ষে খুবই খারাপ, ক্যান্সার হতে পারে। ঠিক আছে তো, বললেন তো? কিন্তু ওয়েটিং রুমে গিয়ে, মানে যেখানে ওনারা বিশ্রাম করেন, আবার ক্লাস হলে ওখান থেকেই যান, সেখানে গিয়ে কি করছেন? তাহলে ক্লাসে বলে এলো ধূমপান করো না, শরীরের পক্ষে ক্ষতিকারক, অথচ উনি সেই মানে গ্রিন রুমে গিয়ে, ওনার ওয়েটিং রুমে গিয়ে উনি ধূমপান করছেন। তাহলে উনি কি শিক্ষক? উনি কি শিখাবেন? আপনি আচরি ধর্ম অপরেশ। বলে শেখানো যায় না, করে দেখাতে হয়। এই জন্য কথা কম, কাজ বেশি। সংসারে দেখবেন অনেক গিন্নিমা আছে, ভাঙা রেকর্ড বাজায়, বলতে জানে, করতে জানে না, বউগুলোকে মেরেই ফেলে, বলে বলে বলে। আরে তুমি করেছো কি? তোমার কি মেয়ে নেই? তোমার মেয়েরা যাদেরকে বিয়ে দিয়েছো সে সংসার সব জ্বলে গেল। তোমার বাড়িতে যে মেয়েটা আসছে তাকে লিখিয়ে পড়িয়ে শিখিয়ে নিতে পারো না, করে নিতে পারো না, শুধু ভুল ধরার জন্য। ভুল ধরলে ভুল পাবে, তার মধ্যে কি ভালো নাই? তোমার মধ্যেও ছিল না। এই জন্য হরিনাম শোনা একান্ত দরকার। ভগবান টেনে নিয়ে গেলেন, আপনি যাবেন গঙ্গার তীরের দিকে, আমি একটু বেড়াতে যাচ্ছি, চলো যাই। গঙ্গার তীরে নিয়ে গেল, ভগবানের আগে আগে যায়। যুধিষ্ঠির মহারাজ মৌন বদনে পিছনে যায়। ভগবান বলে, আজ তোমায় এমন লীলা দেখাবো জীবনে টের পাবে। হ্যাঁ, আমি কিছু করি কিনা, জীবের কল্যাণ করি কিনা, কেন যুদ্ধ হলো, এই সত্যটাকে বুঝিয়ে দেবো আজ তোমায়। হঠাৎ যুধিষ্ঠির মহারাজ পেছন থেকে দেখে, কি একটা তাজ্জব লোক মধু খাচ্ছে। মধু কোথায় দেয়? মাটিতে। ও, তাহলে আপনারাও জানেন? ও জানে জানে, আমি জানি না তাই জিজ্ঞাসা করছি। মধু থাকে গাছের শাখায়, ভালো মধু ভরা টলমল করে, মধু ভরা যৌবন টলমল করে, টাকা ভরা সংসার অহংকার করে। রূপবান হলে এই জায়গাটা কি বলে জানেন তো?
এ বলে বেশি। ঠিক বলেছে না? দেখবেন এই শীতকালেও কিছু কিছু যুবক আছে তার একটু পেশি আছে, সে পুরো হাত কাটা গেঞ্জি পরে স্টাইল দিতে বেরিয়েছে। কেন? তার শরীরটা যাতে সকলে দেখে। ভগবান বলে ওরে একটা হাওয়া ঢুকলে সব বেড়া ভেঙে যাবে, কাশতে কাশতে পাঁজর খুলে যাবে। ভীম একবার মাকে বলেছিল, কুন্তী মাকে বলে, মা আমি যা দেখলাম ঘুরে ঘুরে আমার মতো বীর কেউ নেই। তখন কুন্তী মা বলেছিল, তোর চাইতেও একজন বীর আছে। ভীম রেগে গিয়ে বলে, ঠিকানাটা দাও, ঠিকানাটা দাও। কুন্তী মা বলে, কেন রে? আমি এক্ষুনি যাবো। আমি ঘুমোতে পারবো কি করে যে আমার চাইতে বীর আছে আর আমি শুয়ে পড়বো? তুমি আগে ঠিকানা দাও, আমি তাকে খোঁজ করে আসি, তারপরে তোমার সাথে কথা বলবো। কুন্তী মা বলে, তাকে কথা পাবি, তুই গঙ্গার তীরে যা। সে ছিল সময়টা পৌষ মাস। কেমন? তুই যা। বলে, আমি যাচ্ছি মা। তার আরে জামা কাপড় পরবি না? জামা কাপড়, তাকে মেরে তারপর জামা কাপড়। একবার খালি গায়ে পৌষ মাস গঙ্গার তীরে গিয়ে সন্ধে বেলা, বেরো একবার, বেরো একবার, আয় না একবার, বেরো একবার, তুই নাকি আমার চেয়ে, বেরো না একবার। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁতে দাঁতে বেরো না। তোর মা মিথ্যে বলেছে, আমার ভয়ে পালিয়ে গেছে, আমাকে দেখে পালিয়ে গেছে। মা! কুন্তী মা বলে, কি হলো রে ভীম? আগে জামা দাও, তেল গরম করো, আজ জ্বালো। তা মা বলে, তোর দেখা হলো বীরের সঙ্গে? বলে, কথা, সে কথা। তো কুন্তী মা বলে, তুই পালিয়ে এলি কেন? বলে, কি ঠান্ডা। বলে, আমি তো ওরই কথা বলেছি। অহংকার কারোরই টেকে না বাবা। বাবার বাবা সবার উপরে আছে। ভগবানের সৃষ্টিতে কোনো ফেল না হলে তো তোমার মাথা উঁচু হয়ে যাবে, তুমি তো সবাইকে মারিয়ে চলে যাবে। ওই জন্য সৃষ্টিটা এরকম রেখেছে, বাবার বাবা সব অ্যাটম বোম তৈরি করে। তুই বেশি লাফালাফি করবি, তোকেও দাপিয়ে দেওয়ার লোক আমি তৈরি। ভারতের ইতিহাসে দেখবেন কত লোক কত কিছু করলো, আজ তারা সব কথা। আজকেও যারা লাফালাফি করছে, দাপাদাপি করছে, কাল এদেরও প্রদীপ নেবে। এই জন্য কারোরই অহংকার করো ভালো নয়। এখন যাচ্ছে কি, ওই মধু খায়, মধু খায়, কি করে খায়? ওপরের শাখাতে মধু, হাঁ করে খাচ্ছে, মধু ঢলাও একবারে ঢলমল করছে, টপ টপ করে মধু পড়ছে, মুখটায় মুখে পড়ছে, কখনো গফে পড়ছে, কখনো গালে, কখনো চোখে, তবে আনন্দ হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ভুলে গেছে কৃষ্ণ কত দূরে এগিয়ে গেছে, দেখতে পায় না। বলে, সে যায় যাক, খুঁজে নেব, কিন্তু এই জিনিসটা দেখি কি সুন্দর লাগছে। দেখে মধু খাচ্ছে, খাচ্ছে ভালো কথা, কিন্তু হঠাৎ দেখে একটা ময়াল সাপ, একটা ময়াল সাপ, অজগর, বিরাট সাপ, হাঁ করে একটু একটু করে এগিয়ে আসছে ওই মধু খাওয়া লোকটার দিকে। বলো রাধা দামোদর কি? কিছু বোঝা যাচ্ছে কি? এ ময়াল সাপের নাম হচ্ছে মৃত্যু। প্রতিটি মানব জীবনে এগিয়ে আসছে, আর প্রতিটি মানব হাঁ করে মধু খাচ্ছে। মধুটার নাম কি? কামরস। কামরস, কামনা, মধুমতি কামনা। লোকে যত পায় তত খায়, যত চায় তত পায়, যত পায় আরো চায়। এর নাম কামরস। এই দুনিয়ার বিভোর করা মদিরা, এই পান করতে করতে মধুরও মধু খেলেও নেশা হয়। আর সংসারের কামরস
পতি পত্নীর মিলন রস, নারী পুরুষের মিলন রস। কত যোগী ঋষি মুনি মহাজ্ঞানী চলে গেছে এই কামনার রসে টলে। সংসারে মানুষকে অকেজো করে দিয়েছে এই মধু। এই মধু একে যারা জয় করতে পারে না তারা শির সোজা করে দাঁড়াতে পারে না। 22 বছর থেকে বাত বেদনায় ভুগছে মানুষ, উঠে দাঁড়াতে পারে না, চলতে পারে না, খেতে পারে না। ডাক্তারের বাড়ি শ্বশুর বাড়ির থেকে বেশি ডাক্তারের বাড়ি। কেন? মানুষ ধুম ধরে যাচ্ছে এই মধুর রসের জন্য। যদি কেউ গুরু গৃহে পড়তো, ব্রহ্মচর্য পালন করত, তবে শরীরটার আয়ু বাড়ত, ক্ষমতা থাকত। এই সংসারের মধু, সংসার বৃক্ষের ডালে এই মৌচাক দেওয়া আছে। এর আসল নাম হচ্ছে কামরস। এখন দেখবেন আপনারা খবরের কাগজ, টেলিভিশন খুলে দেখবেন 8 বছরের মেয়ের সঙ্গে এক বৃদ্ধা যুবক মিলন। কোন দিন এলো? মেয়েরা, ছেলেরা মা বাবাকে, সমাজকে পিছনে ফেলে ছুটছে ওই কামরসের জন্য। বিবেক, বৈরাগ্য, জ্ঞান সব হারিয়ে দিয়ে শুধু রোজগার করব কিভাবে, সে যেভাবে হোক, কাউকে মেরেও যদি রোজগার করতে হয়, এই কেবল কলির প্রভাব। এই জন্য মধু খাচ্ছে। যুধিষ্ঠির বলল, ওরে বোকা মধু, এই মধু, ও মধু দাদা, মানে যে মধু খাচ্ছে সে তো জানে না যে সাপ তাকে খেতে যাচ্ছে। মানুষ যদি জানতো মৃত্যু আমার পিছনে, তাহলে সে এত ছুটত না, এত লোক ঠকাতো না, এত লোককে সে কাঁদাতো না। কারণ মৃত্যু সবার পিছনে ধেয়ে আসছে। যুধিষ্ঠির ডাকছে, আরে ও মধু দাদা, এই মধু দাদা, আরে মধু তুমি খাচ্ছ, কিন্তু তোমার পিছনে কি দেখেছো? সে অনেকক্ষণ শুনছিল, কিচ্ছু বলে না, কিন্তু এইবার রেগে গিয়ে বলছে, মেলা বকবক করো না, চালাকি দেখাচ্ছ তাই না? আমি সরে গেলে তুমি মধু খাবে? ওসব চালাকির বিদ্যা আমার সঙ্গে চলবে না। আমি মধু খাচ্ছি আরাম করে, আমাকে বলে বিপদ আসছে তোমার পেছনে, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। ভক্তমন্ডলী মায়েরা, আজকের সমাজে জ্ঞানীরা জ্ঞান দিলে বলে শুধু জ্ঞান দিচ্ছে। পুজোতে বক্স বাজিয়ে কানের তালা, আর বৃদ্ধের বুকে কবজা বন্ধ হয়ে যাচ্ছে, তবু তারা বাজাচ্ছে জ্ঞান দিও না। এরা কোন স্কুলে পড়েছে? মা সরস্বতীর পুজো করছে। কাকে সম্মান? ওরে তুই যখন বৃদ্ধ হবি, তোর বুকেও তো বক্স বাজবে। গান শুনতে হবে মনের আনন্দে, তার মানে এই নয় কারো ক্ষতি হবে সে গান। তাই ওরে জীবন রূপী ওই কাল রূপী ময়াল সাপ সবার জীবনে আসছে, কিন্তু মধু খাবার লোভে মাতাল হয়ে, বেহুশ হয়ে তাকে চিনতে আপনি ওখানে দাঁড়িয়ে গেলেন কেন? আমার সঙ্গে আসুন। বলে কৃষ্ণ, একটা দৃশ্য দেখলাম। বলে কি? গাছে মৌচাক দিয়েছে, একটা লোক মধু খাচ্ছে, তাকে খাওয়ার জন্য ময়াল সাপ আসছে। আপনি কি করবেন? আপনি চলে আসেন। হ্যাঁ, এইবার ধরেছে। তোমার তো এইটাই, তোমার জন্যই তো আজকে জগতে ঘুরে ঘুরে দেখো কত মানুষ কাঁদছে তোমার জন্য। কোথাও বৃষ্টি, কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও জল নেই। এ তো তোমার কাজ। তাই এখানে একটা মানুষ বিপদে পড়েছে, তাকে বাঁচাবার দরকার নাই, চলে এসো। এই জন্য লোক তোমাকে পাথর বলে, পাষাণ বলে, ডেকে ডেকেও পায়। কৃষ্ণ বলে, এই যে দমেই মারতে আছে, এই যে থামবে বলে বলেনি। তা যুধিষ্ঠির মহারাজ, আমার ভুল হয়ে গেছে, কি করা যাবে? বলে বাঁচাতে হবে। তাহলে আপনি বরং বাঁচান। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করলাম
কি প্রতিজ্ঞা? বলে ওই লোকটাকে আমি বাঁচাবো। ওকে তো বলে দিলেই হয়, একটু বুঝিয়ে দিলেই হয় যে সাপ আসছে, কি আর তো কিছু না। বলো রাধারমণকে। আমাদেরকে অনেকে বলে শ্যামসুন্দর প্রভু দিয়ে সমাজ সেবা করা উচিত। তাহলে আমার মাথায় এটা ভাই কেউ দেয়নি, তুমি দিলে ভালো হলো, অন্তত একটা বলো কি সেবা আমি করবো। বলে ধরো যে খেতে পায় না, তাকে তুমি খেতে দেবে, এটাই তোমার সেবা হবে। এরকম হরিনামকে শুকনো রস দিয়ে কি হবে? রাধে রাধে। তোমার কথাটা কিন্তু খারাপ না। তুমি একটা লোক এনে দাও, কে খেতে পায় না, সে বলে তাহলে আমি আনবো তো। বলে হ্যাঁ, কে খেতে পায়নি 3 দিন, এরকম একটা লোক নিয়ে এসো, আমি তাকে খাওয়াবো। সে 3-4 দিন কেটে গেল, একটা লোক খুঁজে পায়। সে যারই নাম বলে, বলে এই একটা লোক দেখুন কিরকম গরিব মানুষ, দেখা এরকম করে ডুপ্লিকেট চোর। এখন একরকম সাজে, আবার অন্য সময় অন্যরকম থাকে। কিছু লোক আছে দেখবে একবারে এরকম সুট বুট পরলো, সব ঠিক করলো, পেছনে ব্যাগ নিয়ে চলে। দাদা কোথায় যাচ্ছ? তুই জানিস না আমি একটা কাজ পেয়েছি। কোথায়? ওই দেখে নলপুরে রে, নলপুরে কাজ পেয়েছি। ট্রেনে হয়ে চলে গেল, একটা মোড়ের মাথায় গিয়ে এই সব জামা কাপড় ব্যাগের মধ্যে দিল। ব্যাগের ভিতরে ছিল সাদা কাপড়, ওই যে যেগুলো বাবা মা মরে গেলে সেইটা পরে বেরিয়ে পড়লো। জানেন আমার বাবা আজ মরে গেছে 10 দিন। কিছু দিন বাবু, আমার চোখে পড়ে গেছে, হ্যাঁ রে তোর বাবার সঙ্গে তোমার আজকেই কথা হলো, তোর বাবা মরে গেছে। বলে শ্যামসুন্দর দা তুমি এখানে কোথায়? আমি হরিনাম দিতে এইছি রে। তোর বাবা কখন মরল রে? তুই তো 10 দিন বললি, আর আমার সঙ্গে তো আজ সকালে দেখা। বলে শ্যামদা সত্যি সত্যি বাবা মরেনি। তাহলে কি? তুই যে তাহলে বলি নলপুরে কাজ পেয়েছিস, কোন নলে ঢুকেছিস? কি সারা বছরই তার বাবা মরে যাচ্ছে, ওই সাদা কাপড় সে ছাড়ে নাই, ব্যাগের মধ্যে রেখেছে। তারপরে আবার সন্ধ্যের সময় যেরকম সুটবুট পরে পরে ঘরে ঢুকে গেল, কইল মায়না বেরিয়ে গেছে, তা চা দাও। তাহলে এইরকম অনেক মানুষ আছে, তুই কি এদেরকে বলছিস খেতে পায় না? পৃথিবীতে ভগবান সৃষ্টি করেছে, আহার তিনি ব্যবস্থা করে রেখেছেন, ভিখারি কেউ নয়। ভিখারি যদি কেউ হয় তাহলে সে তার নিজের দোষে, ওকে দিলেও তার ভিখারিত্ব যাবে। যত দেবে নাই, ও তো তারি বিড়ি খাবে রে, ও কি কর্ম করবে? একটা মানুষ কর্ম করে 1000 মানুষকে খাওয়াতে পারে, আর একটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। কেন? ওর বুদ্ধি চলে। কোন রিক্সাওয়ালাকে গিয়ে বলুন ভাই ওখানে যাবো, হবে না 50 টাকা লাগবে। আরে ও 50 টাকা না, 20 টাকা দেবো, ও হবে না। সে কিন্তু তাস খেলেছে, তবু গেল। তাহলে এদের উন্নতি আপনি করবেন কি করে? ওর উন্নতি ও নিজেই করতে পারে, ওকে জ্ঞান দিতে হবে। অভাবটা কি? বিবেকানন্দ সারা পৃথিবী পর্যটন করার পরে যেটা বুঝলো সেটা কি? এদেরকে যদি উন্নতি করতে হয়, ভারত যদি উন্নত হয়, শিক্ষার দরকার। শিক্ষা ছাড়া মানুষের উন্নতি হয় না। চাল ডাল দিলে খাবে, ঘুমোবে, কতগুলো বাচ্চার জন্ম দেবে, তারাও লেখাপড়া শিখবে না, তারাও পৃথিবীকে ধ্বংস করবে, আরো কতগুলো বাচ্চার জন্ম। যদিও একটা শিক্ষিত হয়, যত সন্তান হবে তাদেরকে শিক্ষিত করে তুলবে, এই পৃথিবীটা জানিয়ে দেবে সে কি। এই জন্য মোহপাশে আবদ্ধ হয়ে আমরা এই মোহমদিরা পান করতে করতে ভুলে গেছি কালের খবর। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের কথোপকথন হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ বললেন আমি প্রতিজ্ঞা করলাম ওকে বাঁচাবো। কৃষ্ণ বললেন তো বাঁচিয়ে দেখা। বোঝালেই যদি মানুষ বুঝতো তাহলে তো কত ব্যবস্থা আমি করে রেখেছি। করে রাখ। ঠিক আছে ঠিক আছে, কৃষ্ণ তুমি দাঁড়াও, তুমি দেখো তোমার সামনেই আমি লোকটাকে কিভাবে বাঁচাচ্ছি। মধু দাদা, মধু দাদা, এই মধু। যখন শুনছে না তখন রাগ জড়িয়ে দিচ্ছে, এই মধু। সে বলে ক্যা হুয়া?
বলে তোকে তো ময়াল শাক খেতে আসছে, তুই এখনো মধু খাচ্ছিস। সে তখন বলে চালাকির জায়গা পাও না, এই জঙ্গল দিয়ে আমি কতদিন হাঁটাহাঁটি করি, কোনোদিন ময়াল শাক দেখি না, আর আমাকে চালাকি করে তুমি মধু খাবে? অতবে জ্ঞান দিতে হবে, তুমি তোমার কাজে যাও। ওই দেখতে দেখতে হাঁ করে ময়াল সাপটা এসে মধু খাওয়া লোকটাকে ধরলো আর জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল টানতে টানতে। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এর নাম হচ্ছে জীবন দর্শন। নিজেকে খুঁজে পাবেন এর মধ্যে। আমাদেরকেও কত সাধু গুরু বৈষ্ণব কত শাস্ত্র কত উপদেশ দেয়, কটা শুনেছি আমরা, কাকে মেনেছি আমরা, কার কথা ধরেছি আমরা? নিজের মর্জিতে নিজেকে গুরু করেই চলছে, তাই কালের কবলে পড়তে দেরি হয়। লোকটা মরে গেল, যুধিষ্ঠির মহারাজের চোখে জল এসে গেল। কৃষ্ণ বললেন, বাঁচালেন? জানো কৃষ্ণ, কত করে বললাম, হাত জোড়ো করে বললাম, অনুরোধ করে বললাম, একটা কথাও শুনলো না, মরে গেল। যুধিষ্ঠির মহারাজ, সকাল থেকে আমার উপর আপনি অনেক দোষ দিয়েছেন, আমি চেষ্টা করলেই নাকি যুদ্ধ হতো না। আপনার মনে নেই কয়েকবার গিয়েছি দুর্যোধনের কাছে, হাত জোড়ো করে বলেছি, দুর্যোধন, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, তর্কে কোনোদিন মীমাংসা হয় না। তুমি মীমাংসা করে না, পরিশেষে আমি দায়িত্ব নিচ্ছি 5টা গ্রাম, কেউ চিরকাল থাকবে না, চলে যেতে হবে। ও ভগবান, একটু ভেবে দেখবেন, একটু করে দেখবেন, হরিনাম করুন হাতে তালি দিয়ে, মিথ্যে না বলে যথা লাভে সন্তুষ্ট হয়ে যান। দেখবেন আপনার জীবনটা যে কদিন থাকবে আপনি ভরপুর আনন্দে থাকবেন, কোনোদিন শোক থাকবে না, কোনোদিন দুঃখ থাকবে না। এই তত্ত্বে দাঁড়ালে যে আমি তো একা এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, মাঝখানে যা পেয়েছি তা কম নয়, যা দিয়েছে তা কম নয়, এত আমি রূপ রঘুনাথি পদে রঘুমর মতি, যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি বুঝলাম, বেদ আছে, বেদান্ত আছে, ভাগবত আছে, রামায়ণ আছে, গীতা আছে বাড়ি বাড়িতে। যদি মানুষ পড়তো তাহলে কি আর গৃহযুদ্ধ লাগতো? মানুষ পড়ে, অনেকেও পড়ে, কিন্তু পড়ে না। রাধার স্বামীর পায়ে পড়ে না, গুরুর পায়ে পড়ে না, মা বাবার পায়ে পড়ে না, তাই তারাও পড়তে পারে না গোবিন্দ চরণে। পড়লেই শুধু হয় না, মর্মার্থ জানতে হয় কেমন। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য বেদ বেদান্ত ঘরে ঘরে আছে, সাধুরা কীর্তন করছে, কিন্তু কটা মানুষ বুঝছে? তবে আজকে দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে বলি, আমার খুব ভালো লাগে। আজকে যেমন একটা ক্লাবে গান গাইতে এসেছি, কিছুদিন আগে পর্যন্ত ছিল না, আজ আমরা বেশিরভাগ ক্লাবেই গান গাই। ছেলেরা কি বুঝেছে জানি না, কি পেয়েছে ওরা মহাপ্রভুর কৃপা। সবাই বলছে, প্রভু আপনার ইউটিউবে গান শুনে আমরা মুক্ত হয়ে গেছি, আমরা তারি খেতাম, বিড়ি খেতাম, ছেড়ে দিয়েছি। আপনি আসবেন না আমাদের ক্লাবে? আমার খুব ভালো লাগে। হরিনাম শুনে এদের মতো ছেলেরা কত কিছু করে, এরা কত কিছু করছে জগৎ, এরা কি করে হরিনাম করবে?
এদিকে তালি দিয়ে কীর্তন করুন, আসবে জগৎবন্ধু জগন্নাথ একদিন এসে দাঁড়িয়ে যাবে। আপনাকে ভাবতে হবে না, শুধু আপনার কাজটা আপনি চালিয়ে যান। একদিন এসে দেখবেন বংশীধারী বাঁশি বাজাবে, নুপুর পায়ে দিয়ে নাচবে, আমি এসেছি রে কবে হামো হেরো গলমূরতি বলো চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে বলা যাবে কি? নিতাই চাঁদ কি। আরেকবার বলা যাবে? বারবার, তিনবার? কষ্ট হবে না তো? বলিয়ে গিরিধারী কি। খরচা হয়েছে কি? ও যারা করাচ্ছে তাদের ব্যাপার, আমাদের তো কোনো খরচা নেই, আপনাদেরও নাই আমাদেরও নাই। আমরা বরং আরো পাবো, দিবে অনেক, খাওয়াবে, দেবে, সম্মান, কত কিছু। কিন্তু যারা করাচ্ছে তাদের অবস্থা খারাপ। তবুও তিন পাটি এক পা, তিন পাটি এক, মানে যারা গাইছে তারাও যা ফল পাবে, যারা শুনছে তারাও তাই ফল পাবে, যারা করাচ্ছে তারাও সমান। তাহলে কার খরচা বেশি? যারা করাচ্ছে। এক এক জায়গায় তো দর্শকরা বলে ৮০ বছর আবার হবে, বলে চাঁদা তাহলে ১০,০০০ পড়বে, বলে তবে নাই হবে, নাই শুধু এমনি এমনি লিখবে, দিতে গেলে বলে তবে নাই হবে, নাই হবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এখন তো দেখছি অনেক মায়েরা দল বেঁধে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। মানে ওই ইউটিউবে গান শুনে আমরা মেয়েরা ওনাকে নিয়ে আসবো, তো ৫টা গ্রাম ভিক্ষা করে ফেলছে, মানুষ না বলে কেন? হ্যাঁ, উনি আসুন, হরিনাম শুনলে ছেলে মেয়েরাও আনন্দ পাবে, ছেলে মেয়েদেরও শিক্ষা। হরিনাম যে হরি, হরি যে নারায়ণ, হরি যে গৌরাঙ্গ, হরি যে রাম, হরি যে কৃষ্ণ, কি শিক্ষা দিয়ে গেলেন। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো? যদি শুনতো যুধিষ্ঠিরের কথা, মধু দাদা কি মরতো সাপের মুখে? সাপের মুখে কেউ মরবে না গো, সাধুর কথা শুনতে হয়, তাহলে অকালে প্রাণ হারাবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, যাক আমার ভুল হয়েছে, আপনার উপরে রাগ করা, আপনাকে বলা ভুল হয়েছে। মানুষ মরে তার নিজের কর্ম, ওকে বাঁচাবো বললেও হবে না। যেমন দেখবেন একটা পুকুরে জল মরে যাচ্ছে, পুকুর বুঝেন তো, নদীর মতো, এখন আবার লোকে পুকুর বুঝবে, তো পুকুর মরে যাচ্ছে, মাছের কি হবে? এক কৃষক কি করেছে, মাছগুলোকে একটা মানে ওই হাঁড়ির মধ্যে ভরে জল দিয়ে এবার তাকে অন্য পুকুরে নিয়ে যাচ্ছে, মাথায় জলে মাছ আছে, তা একটা মাঠের উপর দিয়ে, শুকনো মাঠ, মাঠের উপর দিয়ে অন্য পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাচ্ছে। মাছেরা হাঁড়ির ভেতরে যুক্তি করছে, ভাইয়া রে এই মারবে, নিয়ে যাচ্ছে। সে বলে আমারও তো ভয় করছে, কি করব? বলে কি করব, এই তালে লাফিয়ে পালিয়েছে। ও কথা দিয়ে যাচ্ছে, ফাঁকা মাঠ দিয়ে লাফিয়ে কোথা যাবি? মাটির ভিতরে যাবি। কত ভাগা, ওদেরই উপকার করছে, ওরা যাতে বেঁচে থাকে অন্য পুকুরে নিয়ে যাচ্ছে। কিন্তু বুঝলো কি? বুঝলো? বাহ, দু একটা বলে তবে দেরি করে লাভ নেই। সে কৃষক তো জানে না, সে তো সামনের দিকে যাচ্ছে, এটা পিছনে পড়ে গেছে, পড়ে থাক, শিগাল এলো, কুকুর এলো, জয়, বেঁচে গেল, বেঁচে গেল। সাধু ভালো করতে চাইছে, এরা লাফালাফি করছে, নিজেরা বেঁচে যাবে। ওরে হয় রে, ভগবান ব্যবস্থা করছে, তাকে তো মানে না, গীতা মানে না, ভাগবত মানে না, শাস্ত্র মানে না, আমি নিজে বেঁচে যাব। তবে মরুভূমিতে পড়, আজও নাই কালো। স্ত্রীকে এবারেই 2000 টাকার শাড়ি দিয়েছে, তবু বলছে মোনালিসার মার মতো হয়। আমরা তো আর মা গগনে নাই স্বর, আমরা তো মাটিতে আছি না। এসব কি আর শুনতে যেতে হয়? পাশে ঘাটে চল। পরের বছর 4000 টাকার শাড়ি দিল, তবু বলছে চম্পার মার মতো হয়। তাহলে একে কি বলে? একে বলা হয় মরুভূমি, যত জল দেন নাই, গরম
কড়াই যেমন দেখবেন সামান্য একটু জল দিয়ে দেন দিয়ে আর নাই, সেই রকম সংসার হচ্ছে তপ্ত বালু, এখানে যত দেবেন নাই নাই কিচ্ছু নাই। কিন্তু দেখুন এমন এমন সংসার আছে যারা হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করে, ভগবানকে ভালোবাসে, তার পত্নীও গোপালের সেবা করে, ওরা কোনোদিন বলেন ছেঁড়া কাপড় পরেছে তবু স্বামীর কাছে আবদার নাই আমাকে ভালো শাড়ি দাও, বলে তুমি বরং এবারে তুমি গোপালের জন্য একটা কিছু কষ্ট করে নিয়ে আসো, গোপালের জন্য একটা টুপি কিনে দাও, একটা সোয়েটার কিনে দাও, ভগবানকে সাজায়। আমাদের ওখানে শান্তি আছে জানেন, স্বামী স্ত্রীতে চাওয়া নয়, পাওয়া না, শুধু দেওয়া, প্রাণ। এই হলো কৃষ্ণ ভজনের সংসার আর অসুরের। আমরা গিরিধারী কি অধিকের হলো কি? যুধিষ্ঠির মহারাজ বলে কি, বলে প্রভু আমি না হয় হেরে গেলাম, এরা না হয় কেউ মানে না, কিন্তু মানে না মানে কেউ এরকম কি কেউ নেই? কৃষ্ণ বলে তুমি বাঁচালে, মানে না যেমন দেখলে তেমনি এই যে মধু দাদা মরে গেল মানলো না, মানে এমন লোক আছে পৃথিবীতে। বলে কে? আমার এক ভক্ত আছে, তার নাম বলি মহারাজ, চিরকাল বেঁচে আছে, অমরত্ব লাভ করেছে। বলে কলিকালে? হ্যাঁ কলিকালে বলি মহারাজ বেঁচে আছে, পাতালে আছে। তাহলে আমি তাকে দেখতে যাবো? বলে হ্যাঁ ওই এক কৃষ্ণ ভক্ত, ওখানে আবার আমার কথা দেওয়া আছে, চুক্তিপত্রে সই করা আছে, প্রতিদিন একবার করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে হবে, সেবা নিতে হবে। বলে আপনি ভগবান হয়ে চুক্তি দিয়েছেন? বলে কি করব, প্রেমে বাঁধা পড়লে কে না করে, যারা ভক্ত হয় তাদের বাড়িতে যেতে হবে না? বলে তাহলে আপনি যাবেন? বলে আজকে এখনো যাওয়া হয় না, যাবো। তো যুধিষ্ঠির মহারাজ বলে তাহলে প্রভু আমাকে সঙ্গে নাও, আমিও তোমার ভক্তকে দেখবো। বলে কোনো অসুবিধা নেই, তবে সঙ্গে চলো। রূপ রঘুনাথ পদে চালু হয়ে আছে। এক এক জায়গায় দেখি কারো বাড়িতে গিয়ে আমরা যদি বলি জয় নিতাই, কাকে চায়? আমি আমার দেখলাম, আবার একবার বলি জয় নিতাই, এখানে কিছু নাই, কি চাই? না না কিছু না, জয় নিতাই। বলে কিছু নাই। এইসব চৈতন্য মহাপ্রভুকে বলি তুমি হরিনাম করে গেলে ঠিক আছে, এদেরকে রেখে গেলে এরা খালি নিতাই নিতাই গৌর গৌর করে মানুষের ঘুম ভাঙাচ্ছে। কি আজকের দিনে বলেন তো, কত সুন্দর ঠান্ডা পড়েছে, কত লেপ কম্বল নিয়ে কি আরাম হলো। এই চৈতন্য প্রভু আমাদেরকে ছেড়ে দিয়েছে, আপনাদেরকে জ্বালাচ্ছে। কি কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো? ধরে রাখবো? আচ্ছা যতটা পারি। কি করবো? রাধা মাধব কি, বলি মহারাজের হলো কি? জয় তো বটে, জয়ধ্বনি মানে কি? উলুধ্বনি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে বড় নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে বড় নারী,
কই গো গেলে কোথায়? এটা মালা চন্দনটা নিয়ে এসো, বরণ করে নাও। ভগবান আমার বাড়িতে এসে গেছে, প্রতিদিন যেরকম আসার কথা আজকে এসেছে। প্রভু আপনার পিছনে কে? এনার নাম যুধিষ্ঠির মহারাজ। আগে প্রভু যার কথা সারা পৃথিবীতে 3 ভুবনের মানুষ জানে, তিনি আগে হ্যাঁ, ইনি সেই সম্রাট ধর্মরাজ, ধর্মের একাগ্রচিত্ত স্থির, তিনি যুধিষ্ঠির। বলি মহারাজ বলে ওই জন্য চেন ধরে থাকতে হয়, লাইনে থাকতে হয়, একদিন না একদিন আসবে। এই যে যুধিষ্ঠির মহারাজের নাম শুনেছি, চোখে দেখি না, আজ আমার বাড়িতে আপনার কৃপায় পৌঁছে। যেমন দেখবেন আপনারা মেয়ের বিয়ে দেবেন, কার সঙ্গে দেবেন? এখনকার অনেক বেশিরভাগ তো মানুষ চায় কি, ছেলে কি করে ওসব দেখার দরকার নাই, মাসে কত রোজগার করে এটা জানবে। রোজগার করে, তারপর একদিন একাদশী দিন, বৃহস্পতিবার, পূর্ণিমা দিনে জামাই এসে গেলেন, মা সুজাতাকে বোতল বের করতে হবে, বোতল বের করতে হবে। কিন্তু আজ যে বাবা পূর্ণিমা, সে মেয়েটা আবার কে? বলে বাবা পূর্ণিমা। আরে আমার বউয়ের নাম সুজাতা, পূর্ণিমা কথা ছিল। বলে বাবা আজকে তিথি পূর্ণিমা, তা যা তিথি পূর্ণিমা সে পালন করবে, আমি বোতল বের করব। তাহলে কত ভালো জামাই পেয়েছেন, পূর্ণিমা দিন বোতল দিয়ে ফোয়ারা দেবে, জীব হত্যা করবে বৃহস্পতিবার একাদশী দিন। আর গরিব হোক, একটা যদি সাধুকে জামাই করতেন, তাহলে ও বাড়িতে এলে কি বল, মা সব দিন তো অনেক কিছু খেয়েছেন, আজকে একটু নিরামিষ করা দেন তো, আমি রান্না করব, গোপালকে ভোগ দিয়ে আপনাদেরকে প্রসাদ। ও একদিন ফোনে বলবে, মা ওরা আমার শ্বশুর বাড়ি দেখতে চাইছে, বৃন্দাবন থেকে সাধু এসেছে, নিয়ে যাব। শোনো, বৃন্দাবনের সঙ্গে কানেকশন হয়ে যাবে যদি সাধু সঙ্গ থাকে। এরই নাম হচ্ছে চেন, এরই নাম হচ্ছে সঙ্গ। যদি মাতালের সঙ্গ করবেন, দুনিয়ায় যত লম্পট আছে আপনার বাড়িতে আসবেই। আর যদি সাধু সঙ্গ করেন, একদিন বৃন্দাবন থেকেও সাধু আপনার বাড়িতে ফিরবে। ভালো লাগলো ভগবান কৃষ্ণ আপনি কৃপা করে সাধুকে নিয়ে এসেছেন। সাধু হচ্ছে পারের ভেলা। আসুন যুধিষ্ঠির মহারাজ। রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল কিশোর, ওকে, ও মানে এই যে গরুর মতো একটা মানুষ বাঁধা আছে শিকল দিয়ে, খুঁটিতে বাঁধা, একে আগে ওর কথা বলবেন না, ওর নাম হচ্ছে কলি। কলি মানুষ? হ্যাঁ মানুষ, তবে মানুষ নয়, ও দেবতা। কলি দেবতা, তো তাকে আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? খবরদার ওর নাম করবেন না। আপনি ধর্মরাজ যুধিষ্ঠির, ওর কথা বলবেন না। ওর বাপের নাম অধর্ম, ওর মা হচ্ছে হিংসা, তার পেটে জন্ম। এর হিংসা শেষ নেই, এ যাকে তাকে ধরে ফেলে আর তাকে দেউলে করে ছেড়ে দেয়। দোষ সব মানুষের অল্প বিস্তর আছে, কিন্তু এ বেটা দোষ দেখলেই তার ভিতরে ঢুকে তাকে ঝাঁতরা করে দেয়। তাই ওকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি, ওই শিকল দিয়ে বেঁধে রেখেছি। ওকে ছাড়বো সেদিন যেদিন পূর্ণরূপে কলিকাল আসবে। ও কলিকালের পাপি তাপি মানুষ জন্ম নেবে, ও তাদের ঘরে থাকবে। কলিকে দড়ি দিয়ে বাঁধে কারা? হরিনাম করে যারা, হরিনাম করে যারা, ভগবানকে মন প্রাণ দেয় যারা, ভগবানকে মন প্রাণ দেয় যারা। তাই কলিকে বেঁধে রাখলো বলি, ভগবানকে বেঁধে রাখলো বলি। এই কলিকা যাবেন বেনুগুলি, যাবেন উত্তর 24 পরগনা।
সেই বেনুপুলে গিয়ে দেখবেন কি ঠাকুর হরিদাস হরিনাম করছে, লক্ষ হীরা যৌবন নিয়ে এলো তার কাছে। কিন্তু হরিদাস এমন হরিনাম গাইলে সেই মেয়েটা 3 দিনই এসে তুলসীকে প্রণাম করলে। কেন তুলসী রেখে হরিনাম করতে হয়? মানিয়ে মিলিয়ে। তুলসী এমন এক জিনিস, তুলসীকে 3 দিন প্রণাম করলো বেশ্যা মেয়েটা। 3 দিনের মাথায় চোখের জল পড়লো, ভুল বুঝতে পেরে চরণে পড়লো, চরণে পড়িল আর বলল ঠাকুর হরিদাস, ও গো হরিদাস, এইবার আমাকে ক্ষমা করো, আমি তোমার ধ্যান ভাঙাতে এসেছিলাম, আমি তোমায় জীবন যৌবন দিয়ে তোমার কৃষ্ণ ভোলাতে চেয়েছিলাম। যদিও এটা কলিকাল, যদি কেউ হরিনামে থাকে বহাল, তবে মায়া তার কি করবে, করিবে কলি তার কি করিবে। হায় রে কলির মানুষ, তুই বাহু তুলে গুরু সঙ্গ করে একবার বলবি ভাই গুরু হরি। হরিনাম শুনুন, হরিনাম শুনতে শুনতে চোখ খুলে যাবে, জ্ঞানের দুয়ার খুলে যাবে, বুঝতে পারবেন কে নকল আর কে আসল, কে গিল্টি আর কে আসল আছে, চিনতে পারবেন। কলি ঠিক করলো, এমন একটা ভঙ্গি দেখাবো এক্ষুনি আমার দড়ি খুলে দেবে, চেন খুলে দেবে। কি এটা কি বিনয়, কাতরতা, ব্যাকুলতা? এই ভাবের আড়ালে আছে হিংসা লুকিয়ে আছে, প্রতিশোধ নেওয়ার শক্তি লুকিয়ে আছে। বাইরে অভিনয় করলো, যুধিষ্ঠির মহারাজ কাবু হয়ে গেলেন, বললেন কৃষ্ণ দেখো দেখো মুখটা দেখো মলিন হয়ে গেছে, চোখের জল ফেলছে, আমার দিকে তাকিয়ে আছে, আমি কি করে ভেতরে যাব, খাবো বসবো, একে কষ্ট দিচ্ছে। আমার অনুরোধ কৃষ্ণ তুমি বলি মহারাজকে বলে এনাকে ছেড়ে দেন, নাহলে আমি ওর বাড়িতে খাবো না। বলি মহারাজ বলে হলো আর কি, আমিও ধর্মের সংকটে পড়ে গেলাম, আপনি না খেলে আমার গৃহের অকল্যাণ হবে, আবার আপনি বলছেন ওকে না ছাড়লে খাবেন না, ওকে ছাড়া মানে আরো বিপদ। তবু কিছু করার নাই, আপনি যখন বলছেন কৃষ্ণ তাহলে ছেড়ে দেবো। কৃষ্ণ বলে দাও, যুধিষ্ঠির মহারাজ ভগবত ভক্ত বলছে যখন আমি আর ছেড়ে দাও। আর যেই ছেড়ে দিল, ভক্তমন্ডলী মায়েরা দেখবেন কুকুর বাঁধা থাকলে গরু বাঁধা থাকলে কি হয়, মোটামুটি আছে, ছেড়ে দিলে কি করে, ঘুম থেকে উঠে বাঁধ দেয়। এ যে শিকলে বাঁধা ছিল এতক্ষণ এরকম করছিল, এরকম, এখন বলছে আমার চুল থাকলে ভালো হতো দেখা। এ স্টাইল যারা দেয় তারা জানে। দেখুন আয়নার কাছে দাঁড়িয়ে একবারে আর দেখি পিছন থেকে দেখি কত ছেলেরা জানে, সে নিজেকে মনে করে আমি কার্তিকের চাইতেও দেখতে ভালো, মানে আমি যে স্টাইল দিচ্ছি বেরোলেই সব বয়সের মেয়েরা আমার দিকে তাকাবে। সে কলি একবারে চুল এরকম করে বলছে, এবার মজা দেখাচ্ছে, এই যে ও যুধিষ্ঠির মহারাজ ভালো আছে? যুধিষ্ঠির বলে একটু আগে অন্যরকম ছিল, বলে ও আরো অনেক রকম হবে, তুমি ছাড়লে কেন ওকে? বলে না 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 ভালো থাক ভালো থাক। বলে কি থাকে এবার তুমি টের পাবে। তো সে কলিও বলে যাচ্ছে খেয়ে নাও তাড়াতাড়ি, বেরোলেই চালু করবো। তুমি যখন ছেড়েছো তোমার উপরেই ইনজেকশন দিয়ে দেখে নেবো ঠিক আছে। এখন কি আর বলবো, ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা একবারে লুচি পুরি ভোজ্য নানা ব্যবস্থা রয়েছে। ভগবান কৃষ্ণ সেবা নিলেন, যুধিষ্ঠির মহারাজ খুব খুশি হলেন, যাক একটা উপকার করেছে, শিকলে বাঁধা ছিল ছেড়ে দিয়েছে। কি খাওয়া দাওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ চঞ্চল হয়ে গেলেন, বললেন কৃষ্ণ অনেকক্ষণ বাইরে এসেছি, এবার আমি রাজপ্রাসাদে ফিরে যাব। বলে সেই ভালো, তবে চলো। তবে সে সময়টা ছিল মানে জ্যৈষ্ঠ মাস, খুব শীত ঠান্ডা। এত মন দিয়ে শুনছেন, কোন রকম গড়বড় হচ্ছে না।
আচ্ছা তাই ভালো, জ্যৈষ্ঠ মাস মানে এই রকমের ব্যাপার কি সেই সময় ভগবান যুধিষ্ঠিরকে নিয়ে একটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে, চলো যাই কি এইবার কি হরি বল। ওই তো যমুনার তীরে গেলি কদম্বে কালিন্দির তীরে গেলি কদম্বে বলবো, যেই চলতে চলতে যাচ্ছি বলে কোথাও কি ছায়া নাই, তখন ভগবান বলছে ছায়া তো সামনে অনেক কিছু গাছপালা আছে। তখন যুধিষ্ঠির বলে ওই তো বট গাছ, ওর তলায় গিয়ে একটু দাঁড়া। ভগবান কৃষ্ণ বলে সময়টা এমন চলছে, বাবলা গাছের গোড়ায় দাঁড়াও তবু ভালো, খেজুর গাছের গোড়ায় দাঁড়াও ঠিক আছে, বট গাছের গোড়ায় তুমি দাঁড়িয়ে না। যুধিষ্ঠির মহারাজ বলে বট গাছকে আশীর্বাদ দিয়েছেন মা সীতা, যে দাঁড়াবে সে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আর আপনি না বলে সবকিছুতে আপনার উল্টো গতি, চলুন বট গাছের তলায় দাঁড়ান। এইবার দুজনে ঘাম মুছছে, বট গাছের তলায় গিয়ে দাঁড়ালো, হঠাৎ বৃষ্টি নেমে গেল। নিতাই গৌর হরি বল। ওমা ঘাম মুছছে, হঠাৎ বৃষ্টি নেমে গেছে। ভাবতে পারছেন কোথাও বৃষ্টি হয় না, রোদও যায় না, প্রখর রোদ চারদিকে, কোথাও বৃষ্টি হয় না, শুধু বট গাছের তলায় বৃষ্টি। বুঝতে পেরেছেন? ও বুঝছে। তার মানে কি যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ এটা কি হচ্ছে, এইখানে শুধু বৃষ্টি হচ্ছে বলে, যখন হয় এইরকমই হয়। ভাগ্যে যখন কারো যখন কপাল ভাঙে দেখবেন চার দিক দিয়ে তাকে জাপটে ধরে, এই আমাদেরও সেই দশা চলছে, তাই শুধু এইখানটাই বৃষ্টি হচ্ছে। বলো রাধার মান কি বৃষ্টির হলো কি না, চলছে বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ নোনা লাগছে কেন? ভগবান বলে তো জ্যৈষ্ঠ মাসের বৃষ্টি একটু নোনা নোনা লাগে। যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু তুমিও তো ভিজে গেলে। বলে যাক আর বারবার মুছে কি হবে, আবার তো হবে, এই যতক্ষণ হয় বরং হয়ে যাক, তারপরে মুছা যাবে। হঠাৎ বলে আচ্ছা কৃষ্ণ তুমি আমার সঙ্গে তাল মিলাচ্ছ, কোন জায়গায় বৃষ্টি হয় না, এইখানটায় কেন হচ্ছে? বলে তোমার মাথায় কি কিচ্ছু নাই? মেঘ হলে তো বৃষ্টি হবে। বলে তাহলে যে ভিজে যাচ্ছি সে তো অন্য কারণেও হতে পারে। বলে সেটা কি কারণ? উপর দিকে দেখো, উপর দিকে দেখো। যেই যুধিষ্ঠির উপর দিকে দেখে একটা কালো করে মানুষ বসে আছে, সে প্রস্রাব করছে, সে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান দুজনে ঝর্ণার জলে ডুবছে। যুধিষ্ঠির মহারাজ নিজে ভিজে এতক্ষণ পরে বুঝতে পারলো এটা বৃষ্টি না, প্রস্রাব করছে। তা আবার অন্য কেউ নয়, যে লোকটা শিকলে বাঁধা আছে। এ হচ্ছে সেই কলি, যার বর্ণনা এতক্ষণ ধরে আপনাদের দিয়েছি। সেই কলি গাছের উপরে বসে আছে, প্রস্রাব করছে, যে ছেড়ে দিয়েছে তারই গায়ে প্রস্রাব করছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে হ্যাঁ রে হতভাগা, আমি তোকে ছেড়ে দিলাম কৃষ্ণকে বলে, বলিকে বলে, আর তুই আমাদেরই গায়ে প্রস্রাব করলি। তোর কি একটু উপকারীর উপকার নেই তোর হৃদয়ে? ওরে যে তোকে খাওয়ালো তুই তার খাবার কেড়ে নিবি রে, যে তোকে বাঁচালো তুই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি রে। থেকে নিচে পড়ে গেল। তাই যে জ্ঞান দেবেন না, আমি আপনার শিষ্য না আর ছাত্র না,
আমার নাম হচ্ছে কলিরাজ। আর আপনি জানেন আমার বাবা ধর্ম নয়, আমার বাবা অধর্ম, আর আমার মায়ের নাম বিভীষিকা। তা আমার পেটে কি থাকবে? মধু? তোমার কৃষ্ণকে বলো আমি গায়ে প্রস্রাব করে দিলাম, আমি গায়ে প্রস্রাব করে দিলাম, কই আমাকে তো কিছু বলে না।